আমি 100% শিওর এই ফোনের রিভিউর জন্য আপনারা অধীর আগ্রহে ওয়েট করে আছেন। টেকনো স্পার্ক 30 প্রো, টেকনো স্পার্ক 30 এবং দুইটা যে স্পেশাল এডিশন সেটা কালারটা দেখেই বুঝতে পারছেন। ট্রান্সফরমারের সাথে ওরা এবারে কোলাবোরেশন করছে, আপনারা জানেন। তো এইটা হচ্ছে গিয়ে অপটিমাস এডিশন আর এইটা হচ্ছে গিয়ে বাম্বল বি এডিশন। এখন কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আজকের ভিডিওতে আমরা মোস্টলি কথা বলবো এটা নিয়ে, তবে 20% এটা নিয়েও কথাবার্তা হবে। আর হ্যাঁ, যারা এই ফোন কিনছেন স্পেশাল বেশ কিছু গিফটস কিন্তু পেয়ে যাবেন এবং অনেকেই পাবেন, আমি যেমনটা শুনলাম। গিফটগুলো কিন্তু ভাই খুবই স্পেশাল, কি বলেন আপনারা? এনিওয়ে, এই ডিভাইসের ডিজাইন একটু ইউনিক, একটু ডিফারেন্ট, একটু বোল্ড টাইপের, ভালো লাগতে পারে অনেকের কাছে। যদি ভালো না লাগে, এটার রেগুলার ভার্সন রয়েছে একটা, যেটা হচ্ছে গিয়ে ওই গ্রে কালার টাইপের বা ব্ল্যাক টাইপের আর কি, ওটাও আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এটার রিয়ার প্যানেলে দেখলাম হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট বসে, স্মাচেস বসে, একটু পরিষ্কার করে নিতে হবে, অন্যথায় সাথে থাকা কেসটা আপনি ব্যবহার করুন। রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিক, এটার গ্লাস হলে এটার থেকে আরও বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যেত এবং টেকনোর সেটাই করা উচিত ছিল বরং। কারণ এটার উপর আমি যখন এই যে হালকা একটু প্রেশার দিচ্ছি, চাপ দিচ্ছি, মনে হচ্ছে যে ফোনটা মানে একটু এই যে এখানে এই জিনিসটা একটু সফট টাইপের একটা ফিল দেয় আর কি। এই ব্যাপারটা ভালো নাও লাগতে পারে। বডি ফ্রেমটা দেখতে মেটালের মতো লাগলেও এটা টোটালি প্লাস্টিকে তৈরি। এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আমি দেখছি না। এটা কমপ্লেন বা আপনি বলতে পারেন কমতির জায়গা, সেটা মাথায় রাখতেই পারেন। রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, এই জন্য থামস আপ, কারণ ফোনের থিকনেস কম, থিকনেস খুব বেশি না। আর হ্যাঁ, ডিজাইন যেটা বললাম ভাই ইউনিক। ক্যামেরা মডিউলটা জাস্ট একবার দেখুন, মনে হইতেছে যেন অপটিমাস প্রাইম একদম তাকাই আছে, এই যে চোখ মনে হচ্ছে আর কি। এরকম বেশ কিছু ইউনিক ব্যাপার আছে, একটু ফাঙ্কি টাইপের, ভালো লাগতে পারে অনেকের কাছেই। আমার কাছে বেশ বোল্ড টাইপের মনে হচ্ছে আর কি। ডিভাইসটা খুব বেশি ভারী না, বেশ লাইট ওয়েটেরই। তো ডিসপ্লে সাইডে যদি চলে আসি, ডিসপ্লে সাইজটা হলো গিয়ে 6.78 ইঞ্চ। এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা অ্যামোলেড প্যানেল, খুবই কালারফুল একটা প্যানেল এবং ফুল এইচডি প্লাস হওয়াতে রেজলিউশন নিয়েও কোনো প্যারা নেই। সাথে আমরা পাচ্ছি 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। আমাদের টেস্টিংয়ে ওটা ঠিকঠাক রেজাল্ট দিয়েছে একদমই, এবং ইউএফও টেস্টেও দেখলাম ঠিকঠাক রেজাল্ট দেয়। আবার এটার ব্রাইটনেসও কিন্তু বেশ ভালো, যেমন ইনডোরে একদম হার্ড স্টার্টিং কন্ডিশনে কোনো সমস্যা নেই। ইভেন এই ফোনটা নিয়ে যখন আমরা রেগুলার ইউজ করছিলাম বাইরে, এমনকি ভিডিও শ্যুট করার সময় বা যখন কি এটিতে ছবি তুলছিলাম, কোনো ধরনের প্যারায় পড়তে হয়নি। এটার ব্রাইটনেস ভালো, কারণ এই ডিসপ্লেটা 1700 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। অনলাইন তথ্য অনুযায়ী দেখলাম এই ডিসপ্লেটা ডিসিআইপি 100%, বাট আমার কাছে মনে হয়েছে এটার কালারটা একটু বাড়িয়ে বুস্ট করে দেখায় আর কি, একেবারে ন্যাচারাল লাগেনি, তার চাইতে একটু ভিভিড টাইপের লাগছে। এখন এতে করে যে কোনো কন্টেন্ট দেখতে কিন্তু আরও ভালো লাগছিল বা ভিডিও দেখতে ভালো লাগে, বেশ কন্ট্রাস্টি ব্ল্যাকটা পিওর ব্ল্যাক পাওয়া যায়। যারা মূলত ভিডিও টিডিও দেখেন তাদের কাছে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন আবার ভালো লাগার কথা। ডিসপ্লের টাচ রেসপন্সেও কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই, বাট যে বিষয়টা আপনার একটা কমপ্লেনের কারণ হতে পারে, লোয়ার চিনটা একটু মোটা। এটা আসলে একটু মোটা। 2024-এর শেষ ভাগে এসে টেকনো এই দিকটাতে আর একটু নজর দিলে বোধ হয় বেশ ভালোই লাগতো আর কি। এনিওয়ে, ডিসপ্লেটা দাম অনুযায়ী ভালো লাগছে। যারা এই ফোনের দাম জানেন না, 8/128GB ভ্যারিয়েন্টের এই স্মার্টফোনের দাম হলো কি 21,000 টাকা বা 20,999 টাকা। অলরেডি ভেরি গুড। এবার আমি কথা বলতে চাই এর পারফরমেন্স নিয়ে। এই স্মার্টফোনে অল নিউ মিরাটেক হেলিও Z100 এর মতো এসওসি রয়েছে এবং ডিভাইসটা রান করছে কিন্তু হাই ওয়েস 14.5 বেসড অন অ্যান্ড্রয়েড 14। র্যাম রয়েছে 8GB, 128GB স্টোরেজ রয়েছে। এই ফোনে যে প্রসেসর রয়েছে মিরাটেক হেলিও Z100, এই সেম প্রসেসরটা কিন্তু টেকনোরই আরও অনেক দামি একটা স্মার্টফোনে আমরা পেয়েছিলাম, কেমন 30S, যেটা প্রায় আরও 9,000 টাকা বেশি দাম, রাইট? তো সেই সেম পারফরমেন্সটাই বলতে গেলে কম দামে আপনি পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরটা নিয়ে আমি ওই ভিডিওতে বলছিলাম মিরাটেক হেলিও Z99 আর মিরাটেক হেলিও Z100 সিমিলার জিনিস, সেম জিনিস বলতে পারেন, ক্লক স্পিড বা কোর এভরিথিং সেম, এমনকি TSMC 6nm ফেব্রিকেশনে তৈরি করাও এই প্রসেসর। বাট হ্যাঁ, এটা লেটেস্ট, এমনকি গিগবেঞ্চ স্কোর, আন্তত বেঞ্চমার্ক স্কোর, এই জায়গাগুলোতে কিছুটা বাড়তি স্কোর পাওয়া যায়। এবং রেগুলার পারফরমেন্সে বলতে গেলে আমরা মিরাটেক হেলিও Z99 যুক্ত স্মার্টফোনের মতো একটা ফিল পাচ্ছিলাম। যেমন এই ফোনটা খুব বেশি হিট জেনারেট করে না, এমনকি এটা র্যাম ম্যানেজমেন্ট ভালো, অ্যাট এ টাইম 5-7টা অ্যাপ্লিকেশন সে রান করে রাখতে পারে, ব্যাকগ্রাউন্ডে ফেলে বেশ কিছু সময় ধরে কাজ করা যায় কোনো ধরনের সমস্যা ছাড়াই। আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইম কিন্তু একদমই ডিসেন্ট, কখনো হ্যাং বা ল্যাগের মতো ইস্যু পাইনি। তবে এইটার ইউআইয়ে আপনি নতুনত্ব পাবেন। প্রত্যেকটা আইকন মনে হবে খুব বেশি বোল্ড, খুব এগ্রেসিভলি প্রেজেন্ট করছে, বা আপনার কাছে ট্রান্সফরমারের যে ফিলটা ওইটা নিয়ে আসার ওরা ট্রাই করছে মূলত, এবং সেই ফিলটা পাবেন। ব্যাপারটা ভালো লাগতে পারে, অনেকের কাছে একটু বেশি চোখে লাগার মতো হতে পারে, যেটা আমার চোখে আর কি লাগছে। তবে আমি ভাবছিলাম ওরা চার্জিং অ্যানিমেশনে একটা কিছু দিবে, মানে যেহেতু ট্রান্সফরমারের সাথে ওরা কোলাবোরেশন করছে, ওরকম কিছু একটা দিতে পারতো, সাউন্ড প্লাস একটা অ্যানিমেশন, খুব দারুণ হতো কিন্তু সেক্ষেত্রে। তবে ভালোর বিষয়ে ফোনটা খুব বেশি হিট জেনারেট করে নাই। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই ডিভাইস দিয়ে আপনি পাবজির মতো গেম প্লে করতে পারবেন, এইচডি হাই ফ্রেম রেটে প্লে করা যায়, বাট আমি রিকমেন্ড করছি না, কারণ এই জায়গাটাতে আমরা বেশ কিছুটা ল্যাগ পেয়েছি এবং মাঝে মধ্যে ফ্রেম রেটটা মোটামুটি ভালো ওঠানামা করছিল। আর লং টাইমে গিয়ে তখন ফোনটা ভালোই হিট জেনারেট করে। তবে লোয়ার সেটিংসে পাবজিতে আবার ভালো রেজাল্ট দিচ্ছিল। ওভারঅল আমার যা মনে হয়েছে না গেমিংয়ে এসে, এই প্রসেসরটা এখন পর্যন্ত প্রপারলি অপটিমাইজড না এই ফোনের সাথে, আর একটু সময় লাগবে, যেটা আমি কেমনের ক্ষেত্রেও বলছিলাম। ঠিক সেম বিষয়টা এই ফোনের ক্ষেত্রেও খেয়াল করছি। এমনকি মিরাটেক হেলিও
Z99 যুক্ত টেকনোরই অন্যান্য ডিভাইসগুলো আমার মনে হয়েছে গেমিংয়ে আরও বেশি অপটিমাইজড ছিল, আরও বেটার রেজাল্ট দিচ্ছিল, আরও স্মুথ রেজাল্ট দিচ্ছিল। আমরা ট্রাই করলাম ফ্রি ফায়ার, সেটার ক্ষেত্রেও হাইয়েস্ট সেটিংসে দেখছিলাম এই ডিভাইসটা তার প্রপার পারফরমেন্স ডেলিভার করতে পারছে না, সেখানেও টুকটাক লাগে আমরা পেয়েছি, লোয়ার সেটিংসে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছিল। এছাড়া আরও বেশ কয়েকটা গেম প্লে করা হয়, যদিও সেগুলোর রেজাল্ট ভালো ছিল তুলনামূলকভাবে। সো আমার মনে হয় একটু সময়ের দরকার আছে, টেকনো এটা যদি আপডেট দেয় এবং এই প্রসেসরের সাথে আরও বেশি অপটিমাইজড হয়ে আসে, তাহলে বোধহয় আরও বেটার রেজাল্টের থেকে বের করা সম্ভব। এই ফোনের রিয়ারে দুইটা শুটার রয়েছে, 108 মেগাপিক্সেল মেইন, সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটা শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকছে কিন্তু 13 মেগাপিক্সেলের শুটার। একটা আলট্রাওয়াইড থাকলে ওটা আরও বেশি কাজে লাগতো আমাদের। তো এখানে যে মেইন শুটার, এটা বেশ কালারফুল টাইপের ছবি দেয়, একটু বুস্টেড মনে হতে পারে আপনাদের কাছে, ওভার স্যাচুরেটেড না, একটু ভাইব্রেন্ট টাইপের প্রেজেন্ট করে। তবে ছবিগুলো বেশ ব্রাইট এবং ছবিতে ডিটেলের পরিমাণ মোটামুটি ভালো ছিল, প্রপার লাইটিং কন্ডিশনে। লো লাইটে অনেকটা সফট করে ফেলে। আর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটা ওকে টাইপের ছিল। এক্সপোজার ব্যালেন্সে কিছু কিছু জায়গায় হেভি এক্সপোজার পেলে সেটা কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খায়, বাট মোটামুটি ব্যালেন্স লাইট পেলে সেই জায়গাটাকে ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে পারে আর কি। আর লো লাইটে যেমনটা বললাম সফট করে ফেলে, নয়েজ গ্রেনের দেখাও পাওয়া যায়। নাইট মোড অন করে নিলে ইউজেবল ছবি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আলো কিছুটা বাড়িয়ে প্রেজেন্ট করে, একটু কন্ট্রাস্টি লাগতে পারে আপনাদের কাছে, একটু ওভার কন্ট্রাস্টিও লাগতে পারে, তবে খারাপ লাগছে না খুব একটা। যদি এই ফোনের ডিসপ্লেতে দেখেন ভালো লাগবে, বাট বড় ডিসপ্লেতে দেখতে গেলে আপনি ডিটেল বুঝবেন যে হ্যাঁ অনেকটা কম রয়েছে, সফটনেস লক্ষ্য করা যায় আর কি। আর থাকে কি পোর্ট্রেট মোড, হ্যাঁ পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনটাতে মিসম্যাচ পেয়েছি টুকটাক, ক্রিটিক্যাল সিনারিওতে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে আর কি আমার কাছে। আর হেভি এক্সপোজার থাকলে সেটা কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খায় এই ডিভাইসটা, বাট প্রপার লাইটিং কন্ডিশনের পোর্ট্রেট মোডের ছবি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ 2xও পোর্ট্রেট নেওয়া যাবে, এতে করে দেখতে ভালোই লাগে, বাট ছবিগুলো একটু সফট মনে হয়েছে। 13 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে ছবিগুলো, বিশেষ করে আউটডোর সিনারিওতে, এবং ইনডোরের দিকে একটু বেশি সফট করছে এটার ক্যামেরাটা। আউটডোরে বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট ছিল। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ফোনটাতে স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো, লাউডনেসও বেশ ভালো, বাট ফুল ভলিউমে ডিস্টরশন দেয়, একটু কমিয়ে রাখলে বেটার আউটপুট পাবেন। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, আর নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। ব্যাটারি 5000 mAh, স্ট্যান্ডার্ড 33 ওয়াট চার্জিং সিস্টেম, স্ট্যান্ডার্ড, এবং ব্যাকআপও মোটামুটি ভালো, একদিন চালাতে পারবেন নিঃসন্দেহে। এর বাইরে টুকটাক আরও বেশ কিছু বিষয় আছে, যেমন IP54 এর রেটিং রয়েছে, তারপর AOD পেয়ে যাচ্ছেন, ওয়েট টাচ সাপোর্ট করে, মানে ভিজা অবস্থায় ডিসপ্লে কাজ করে, এ ধরনের বিষয়গুলো আপনি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটাতে। আচ্ছা এটার প্রসঙ্গে একটু পরে ফিরে আসি, এটা নিয়ে যদি একটু বলি, বাম্বলবি এডিশন, এটার কোনো রিভিউ আমি দিচ্ছি না। এই ফোনটা দেখতে বেশ বোল্ড, আমার কাছে পার্সোনালি এইটার ডিজাইনটা বেশি ভালো লাগছে। আর এই ফোনটাতে আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা IPS LCD প্যানেল দেখছি, যেখানে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 500 কাটআউট থাকছে, একটা রিসেন্ট ডিসপ্লে। মিরেটেক হেলিওস Z91 এর মতো SoC রয়েছে এই ফোনে, এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 রান করছে এই ডিভাইসটাও। মিরেটেক হেলিওস Z91 অবশ্যই Z100 এর তুলনায় পিছিয়ে থাকবে, আবার Z99 থেকেও পিছিয়ে থাকবে, এটা বলতে পারেন Z88 এর একটা আপগ্রেডেড ভার্সন আর কি। সো রেগুলার পারফরমেন্স ওই লেভেলেরই পাচ্ছেন আপনারা। দেন এই ফোনে ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। আমি কয়েকটা ছবি আপনাদের জন্য দিয়ে দিলাম, কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এই ফোনে 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, এই জায়গাটাও কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড করছে ওরা। আর এই ফোনেও স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, সো সেই জায়গাটাকেও খারাপ বলা যাচ্ছে না। দাম কিন্তু এটার বেশ কিছুটা কম, 17,999 টাকা, 18,000 টাকার স্মার্টফোন। আবার ফিরে আসলাম আমি এই বান্দার কাছে। টেকনো হ্যাঁ এই স্মার্টফোনের মধ্যে দিয়ে বেশ ভালোই ট্রাই করেছে। ফার্স্ট অফ অল ডিজাইনের নতুনত্ব আসছে, ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতে পারে, খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার, এটা আপনাদের উপরেই থাকলো। আমি যদি ডিসপ্লে নিয়ে বলি, হ্যাঁ ডিসপ্লেটা এই ক্লাসে আছে, কারণ এরকম প্রাইস পয়েন্টে এটা ভালো ডিসপ্লেই বলা যায়। দেন প্রসেসর হিসাবে অফিসিয়াল ফোন অনুযায়ী এটার প্রসেসর জায়গাটা অবশ্যই ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, ডুয়াল স্পিকার রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এই জায়গাগুলো অবশ্যই ভালো। কমতের মধ্যে যে জায়গাগুলো তার ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, একটা আল্ট্রাওয়াইড দিলে আমাদের কাজে লাগতো, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা অবশ্যই দরকার ছিল, এই জায়গাগুলোতে একটু পুষিয়ে দিলেই হয়েছিল আর কি। তবে এটা রিকমেন্ড করার মতো একটা ডিভাইস, আপনারা চাইলে দেখতেই পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।